শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু তোমাদের সাথে অনেক দিন হয়ে গেল আমার সকালের কাজকর্ম কোনো শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমার সকালের কাজকর্মগুলো শেয়ার করা যাক। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল বলতে একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, যেহেতু গরমের সময় তো রাত্রে ঠিক ঘুম হয় না, জানো তো। তো এই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো উঠে ঝটপট করে আগে কাজে লেগে পড়লাম। তো এই যে দেখো, ঘরটা এখন ঝাড় দিয়ে নিয়েছি আমি, তারপরে যে দেখো দুয়ারটাও ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু কদিন ধরে না বৃষ্টি হচ্ছে না, যার জন্য প্রচণ্ড পরিমাণে গরম। মানে কি বলবো, দেখো এখন বাজে প্রায় সকাল 6:30 মতো বাজে। দেখো মানে রোদ হালকা হালকা উঠে গেছে। তো আমি ঘর দুয়ার সমস্ত বাইর টাইরগুলো ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা দেখো, আমার রান্নাঘরটা ঝটপট করে আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ধুলো দেখো, যেহেতু আমাদের মাটির বাড়ি, তার জন্য প্রচণ্ড ধুলো হয়, প্রতিদিন আমাদের মাটি দিয়ে লাতা দিতে হয়, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তো এইদিকে দেখো ঘরগুলো সমস্ত, রান্নাঘর তারপরে ঘর সমস্ত ঝাড় টাড় দিয়ে সোজা চলে এসেছি আমি পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে জল দেখো পুরো ভর্তি জল। তো পুকুর পাড়ে যেহেতু জল ভর্তি হওয়ার জন্য কোনো ঘাট করা নেই, তো এই যে দেখো আমি জলে নেমে পড়েছি পুরো একদম 1 আঁঠু জলে, দিয়ে বাসনগুলো সব ধুচ্ছি। জানো তো বন্ধুরা, বাসন তো এমন হলো, মানে কিভাবে যে আমি মানে ফিসলে গেলাম, তো পুরো একদম থাপাস জলে, তো পুরো ভিজে গেছিলাম আমি। তার জন্য বাসনগুলো মাজার পর ধোয়ার পর কোনো ভিডিও আর করা হয়নি, কারণ আমি পুরো ভিজে একদম একাকার, মানে কি বলবো। তো এই জন্য টাসনগুলো ঝটপট করে মেজে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে আমি সোজা স্নান টান করে নিয়েছিলাম। তো দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নার কাছে। তাই তোমাদের আর কোনো ভিডিও দিতে পারিনি আমি, কারণ আমি পুরো ভিজে গেছিলাম পুকুরে পড়ে, তাই জন্য ঝটপট করে স্নানটা সেরে নিয়েছি। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই বাজার গেছিলো, বাজার থেকে কি নিয়ে এসেছি এই যে দেখো, লোটে মাছ নিয়ে এসে। লোটে মাছ এর আগে কোনোদিন আমাদের বাড়িতে হয়নি বা খাইনি আমরা, তো আজ ফার্স্ট টাইম টেস্ট করবো কেমন লাগে খেতে। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে লোটে মাছ নিয়ে আসবে, তো সবাই তো দেখেছি খেয়েছে, আমরা একবার টেস্ট করে দেবো, যেহেতু কোনোদিন খাওয়া হয়নি। তাই জন্য তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসে এগুলো কাটবো, পরিষ্কার করবো, দিয়ে আজকে লোটে মাছের ঝুড়ি হবে। আর হবে তোমার দাদাভাই বড় মাছও নিয়ে এসছে, ওটা হবে এই ওটা ছোলা কচু। তো এই ছোলা কচু দিয়ে হবে মান কচু, ছোলা কচু বলে এটা, আমাদের গ্রামে দিকে বলে সাউট, যেটা হচ্ছে ছোলা কচু। তো এই ছোলা কচু দিয়ে মাছ দিয়ে হবে ঝোল, আর হবে লোটে মাছের ঝুল। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো কেটে নিয়ে আসি। তো এইদিকে দেখো লোটে মাছ নিয়ে চলে এসেছি আমি কলপাড়ে ধোয়ার জন্য। তো এই দেখো লোটে মাছটা এখন ভালো করে পরিষ্কার করে নেব আমি, কারণ এই ফার্স্ট টাইম আমরা লোটে মাছ খাবো। কারণ আমি অনেকের ভিডিওতে দেখেছি ওরা লোটে মাছ খায়, বেশ টেস্ট বলে, তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু ট্রাই করা যাক। তার জন্য তোমার দাদাভাইকে সকালে বাজার যাওয়ার সময় বলে দিয়েছিলাম আমি যে তুমি একটু লোটে মাছ যদি বাজারে পাও তো নিয়ে আসবে। তো ও বললো ঠিক আছে, যদি পাই তাহলে নিয়ে আসবে, যেহেতু আমাদের দিকে বাজারে প্রায় লোটে মাছ পাওয়া যায়, অনেকের নেয়, কিন্তু তোমার দাদাভাই নিয়ে আসে না, যেহেতু আমরা খাই না। একটু দেখতেও কেমন একটা লাগছে, দেখতে পাচ্ছ তো, আমার ছেলে দেখেই বলছে আমি খাবো না মা, কেমন লাগছে দেখতে। আমি বললাম ঠিক আছে, তোকে খেতে হবে না, আমরাই খাবো। কিন্তু রান্না করার পর ওকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, বন্ধুরা কি বলবো, টেস্ট করে বলছে মা আমাকে দেবে, দারুণ লাগছে খেতে। তো এরম যদি মানে লোটে মাছের যদি ঝুড়ো যদি থাকে না ভাতের সাথে, গরম ভাতের সাথে পুরো জমে যাবে, এক নিমেষে একতলা ভাত শেষ। তো সত্যি বন্ধুরা দারুণ লেগেছিলো খেতে। দুপুরে তো আমি এই লোটে মাছের ঝুড়ি দিয়ে ভাতটা আমার প্রায় খাওয়া হয়েই গেছিলো, দারুণ টেস্ট হয়েছিল। ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু দারুণ খেতে। তো ভাবছি এবারে প্রায় তোমার দাদাভাই বাজার যখনই যাবে আনতে বলবো আমি। তো এরপরের বার অন্য কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আমি লোটে মাছের। তো এবার আমি লোটে মাছের ঝুড়িটা ট্রাই করলাম। তো এই যে দেখো লোটে মাছ যখন ভালো করে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিচ্ছি আমি। তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, তারপর 2 পিস করে নিলাম, তাহলে ভাজতে একটু সুবিধা হবে, গোটা গোটা রাখলাম না। আর এদিকে দেখো এই মাছটা নিয়ে এসে, মাছটার নাম আমি তেমন একটা ঠিক জানি না, বেশ বড় মাছটা কাটা নিয়ে এসেছি। তো এটা আমি আজকে করবো একটা ছোলা কচু দিয়ে ঝোল করব, দারুণ লাগে খেতে। আর কি বলবো, তো মাছটা কাটতে বেশ অসুবিধা হচ্ছিলো, যেহেতু অনেক বড় মাছ আর শক্ত, জানো তোর কাঁটাগুলো, তার জন্য। তো মাছটা এখন পরিষ্কার করে ভালো করে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব, তারপরে কেটে নিয়ে ধুয়ে একদম সোজা চলে যাব রান্নার কাছে। তো এই দেখো আঁশটা আমি এখন ছেড়ে নিচ্ছি, আঁশটা। তো আঁশটা ছাড়িয়ে নিয়ে ভালো করে কেটে নেব এখন আমি মাছটা পুরো। তো এই দেখো লোটে মাছটা তো আমার কাটা আগেই হয়ে গেছে, এখন এই মাছটার পালা। তো যুদ্ধ একদম শুরু হয়ে গেল আমার। তো এই দেখো মাছটা আমি কেটে নিয়ে সুন্দর করে পিস করে চলে এসে, যেহেতু তোমার দাদাভাই প্রায় মাছ কাটে, আমি কাটি না, তো আজ একটু অসুবিধাই হলো মাছ কাটতে আমার। তো দেখো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি সুন্দর করে আমি। তো এদিকে দেখো আমি এখন মশলাগুলো করতে বসে গেছি, আর মানে
মশলার মধ্যে রসুন ছাড়াতে আমার অনেকটাই সময় লাগে আর নখে পুরো ব্যথা হয়ে যায় জানো তো। তো ভাবলাম আজকে প্রথমে আমি রসুনটা ছাড়িয়ে নিই। তো রসুনটা দেখো ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি দেখো শলা কচু নিয়ে বসে গেছি। আমাদের এদিকে এটাকে অনেকে সাউর বলে, তারপরে শলা কচুও বলে। তো বেশ দারুণ লাগে খেতে জানো তো। এটা দিয়ে যে মাছের ঝোল হয় না, মানে কি বলবো, অমৃত লাগে খেতে। তো আজকে সত্যি আমার লোটে মাছের ঝুড়ি, তারপরে তোমার শলা কচু দিয়ে মাছের ঝোল করেছিলাম হালকা পাতলা করে, এত দারুণ হয়েছিল দুপুরে খাওয়াটা, মানে কি বলবো। তো এই দেখো শলা কচুটা কেটে নিচ্ছি আমি। আর শলা কচুটা এই যে ছোটো ছোটো করে পিস করে কাটলে পুরো যেরকম একদম পনিরের মতো। আর আমার ছেলে বলছে, মা দেখো পুরো পনিরের মতো লাগছে না দূর থেকে? আমি বলছি হ্যাঁ রে, পুরো পনির লাগছে, যেহেতু পুরো একদম দুধের মতো সাদা, তার জন্য। আর এই শলা কচুটা বেশ, তোমার দাদাভাই যদি বাজার যায় না শলা কচু পেলে, আর অনেক বড়োটা নিয়েছিলাম, আমি তার জাস্ট অল্প নিয়েছি আজকে দুপুরের জন্য, আরও অনেকটাই আছে, এরপরে কোনো দিন রান্না করবো। তো এই যে দেখো শলা কচুটা আমার মোটামুটি কাটা শেষ। তো এবারে একটা আলু দেবো, আলু দিয়ে শলা কচু দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল হবে দুপুরে, আর লোটে মাছের ঝুরি হবে। তো আজ দুপুরের রেসিপি এটাই। তো সমস্ত কিছু এখন ধোয়াধুয়ি করে নিচ্ছি, আমি কাটাকাটি করে নিচ্ছি, কারণ মাছ টাছ তো হয়ে গেছে আমার ধোয়া, তখন জাস্ট মশলা টশলাগুলোই হচ্ছে। তো এই যে দেখো আমি এখন আলু কেটে নিয়েছি, শলা কচু কেটে নিয়েছি, দিয়ে রসুনটা তো ছাড়িয়ে রেখেছিলাম। আর যেহেতু ঝোল হবে আর লোটে মাছের ঝুরি হবে, তার জন্য আমি 2 রকমের মশলা করছি। তো এই দিয়ে দেখো রসুন আদা সমস্ত ছাড়ানো কমপ্লিট। আর লোটে মাছের ঝুরিতে একটু পেঁয়াজটা বেশি পরিমাণেই লাগে, তার জন্য একটু পেঁয়াজটা আমি বেশি পরিমাণেই দিলাম। আর লোটে মাছ যেহেতু আমাদের এর আগে কোনোদিন বাড়িতে আসেনি, ফার্স্ট টাইম এলো, তাই আমি মোবাইলে রেসিপিটা দেখেই রান্না করব। তো মোবাইলে যেভাবে রান্না করছে ঠিক সেভাবেই দেখে আমি রান্না করব, কিন্তু সত্যি বন্ধু দারুণ হয়েছিল। আর আমি মোবাইলে দেখেই মানে মোবাইলের রেসিপিটা দেখেছিলাম কীভাবে লোটে মাছের ঝুরি হয়, কিন্তু ওটা আমি আমার মতো করেছি, পুরো ওরা যেভাবে করেছে ঠিক সেভাবেই করিনি, আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই করেছি, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিলো, দারুণ টেস্ট ছিল মাছটার। আর যেহেতু কি বলো তো, আমি না কাঁচা মাছ একদমই খেতে পারি না। আমার কাঁচা মাছ খেলে মানে কেমন একটা গন্ধ লাগে। আমার কাঁচা মাছ, যেহেতু ইলিশ মাছ বলো, যে কোনো মাছ বলো, এই যে তোমার ছোটো মাছ, এগুলো কাঁচা মাছ বেশ রান্না করলে বেশ ভালো লাগে। সবাই বলে ইলিশ মাছ ভাপা করলেও ভালো লাগে, কিন্তু আমি কাঁচা মাছ খেতে পারি না বলে আমি কোনো সময় কাঁচা মাছ রান্না করি না আমার বাড়িতে। তার জন্য আজকেও ঠিক সেম, আমি লোটে মাছটা কাঁচা, অনেকে মশলা কষার পর কাঁচা দেয়, তো আমি কাঁচা রান্না করিনি। আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম, তো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো আমি এখন মাছগুলো, ভাতটা আমার হয়ে গেছিলো, ভাতটা গড়িয়ে নিয়েছি। তো এই যে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আগে এই মাছগুলো ভেজে নেবো, তারপর লোটে মাছ ভাজবো আমি। তো এই যে দেখো এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে তেলে দিয়ে, এখন সব কটা মাছ আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে তো আমি শলা কচুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো ওটা হালকা ভাপিয়ে নেবো, যে কোনো কচু একটু হালকা ভাপিয়ে নিলে ভালো হয়, তার জন্য আমি হালকা ভাপিয়ে নেবো শলা কচুটা। তো ওই জন্য দেখো ভাপানোর জন্য কড়াই জল দিয়ে হলুদ নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো আমার বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে মাছগুলো। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি মাছগুলো এক এক করে সব কটা। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছ। এবারে দেবো আমি মাছে, তেলটা আমার গরম তো আগে থেকেই আছে, এখন দিয়ে দিলাম দেখো সব কটা লোটে মাছ দিয়ে দেবো এক এক করে আমি তেলটা যেহেতু অনেকটা পরিমাণ, আর লোটে মাছ ঝুরি করতে অনেকটা পরিমাণেই তেল লাগে, সেই জন্য যতটা তেল ছিল আমি সেই তেলে লোটে মাছগুলো দিয়ে দিলাম ভাজতে। আর এই মাছগুলো মানে গোটা গোটা আর ভাজা হবে না, পুরো ঝুরি, মানে পুরো একদম লোটে মাছ যেহেতু নরম মাছ, তো তাই তেলে দেওয়া মানে লোটে মাছটা পুরো একদম ঝুরি ঝুরি হয়ে যায়, মানে একদম গুঁড়ো হয়ে যায় পুরো ভাজার সময়। তো আমি ঠিক সেভাবেই ভেজে নেবো যেভাবে ভাজা হয়, কারণ আমি কাঁচা মাছ খেতে পারি না বলে আমি একটু ভেজে করব, তাহলে হয়তো আমাকে আরও ভালো লাগবে খেতে, নাহলে আমি হয়তো খেতেই পারবো না, তার জন্য একটু হালকা ভেজে নেব। তো এই যে মাছগুলো হলুদ নুন দিয়ে ভালো করে দেখো, এই দেখো মাছগুলো ভাজতে ভাজতে দেখেছো মাছের অবস্থা দেখো পুরো একদম ঘাটা ঘাটা হয়ে গেছে, কিন্তু মাছটা ঠিক এভাবেই হয়। আর যেহেতু ঝুরি করব মানে কোনো অসুবিধা হবে না আমার। তো যদি মাছের অন্য কোনো রেসিপি করতাম তাহলে একটু গোটা গোটা রাখার চেষ্টা করতাম আমি, কিন্তু যেহেতু ঝুরি করব তার জন্য আমি একদম ঝুরো ঝুরো করেই ভেজে নিয়েছি। তো এই দিয়ে তেলে আমি আর এখনও একটু অল্প পরিমাণেই তেলটা দিলাম, কারণ লোটে মাছটা ভাজার সময় অনেকটা পরিমাণেই তেল দেওয়া ছিল। তো এখন তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো এখন দিয়ে আদা রসুনটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে এখন ভালো করে মশলাটাকে না আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, একটু দিলাম লঙ্কার গুঁড়ো, একটু দিলাম হলুদ গুঁড়ি আর দিলাম নুন দিয়ে এখন মশলাটাকে না ভালো করে কষাবো আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে।
তো এই দেখো মশলাটা এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর আমি একটু পরিমাণে জল দিলাম, তাহলে মশলাটা একটু ভালোভাবে কষানো হবে। তার জন্য তো জলটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে এসছে। এখন দেখো ভেজে রাখা লোটে মাছটা দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে আমি মশলার সাথে লোটে মাছটাকে কষাবো যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে আসবে লোটে মাছ থেকে, তারপরে আমার হয়ে যাবে লোটে মাছের ঝুড়ি। তো এদিকে দেখো আমার লোটে মাছটা পুরো কমপ্লিট। তো আরও একটু ভাজা হবে, তো আমি তখন এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আমার শলা কচুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো ওটা নামিয়ে দিয়ে এখানে শলা কচুর জন্য আমি দিয়ে দিলাম তোমার মশলা পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, একটু নুন দিয়ে আমি মশলাটা কষাতে রেখে দিয়ে এখানে দেখো লোটে মাছের ঝুড়ি আমার কমপ্লিট। আর কালারটা দেখো দারুণ এসছে না বন্ধুরা, আর খেতেও যা হয়েছিল না কি বলবো, ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু দুর্দান্ত লেগেছিলো খেতে। তো এদিকে দেখো আমার লোটে মাছের ঝুড়ি পুরো কমপ্লিট, আর এদিকে আমার শলা কচু মাছ দিয়ে যে ঝোল করবো ওই মশলাটাও কষানো মোটামুটি হয়েই গেছে। তার জন্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর একটু দিলাম চিকেন মশলা আমি, তার একটু গন্ধটা বেশ ভালো আসবে, সুন্দর আসবে, সেন্ট আসবে, তাই না? তো এই দেখো আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এদিকে দেখো আমার শলা কচুর মশলাটাও সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এখন যে সেদ্ধ করে রাখা শলা কচু আর দিয়ে দিলাম আলু, দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর এই ঝোলটা না একটু পাতলাই করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। পাতলা শলা কচু মাছ দিয়ে ঝোল হলে দারুণ লাগে টেস্ট। আর এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপর আমার শলা কচু পুরো কমপ্লিট। কালারটা দেখো আর যা হয়েছিল না খেতে, মাছটাও দারুণ ছিল, যেহেতু অনেক বড়ো মাছ তো তাই টেস্ট বেশ দারুণ হয়েছিল মাছটার। তো এই যে দেখো আমার শলা কচু রান্না কমপ্লিট। আর দিকে দেখো আমার তো লোটে মাছের ঝুড়িও পুরো কমপ্লিট, আর এদিকে খাবার দাবারও বেড়ে নিয়েছে। আর আমাদের ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তোমরা কি বলবো, অনেকদিন পরে একটা নতুন মাছ খেলাম, মানে আমরা একদম খাই ফার্স্ট টাইম, মানে লাইফে ফার্স্ট। এটা এই লোটে মাছ আমরা কোনোদিন খাইনি, কিন্তু লোকে কিনতে দেখেছি, কিনে অনেকে মানে লোটে মাছ খায়। তো আমরা মোবাইলেও দেখেছি আর বাজারেও লোককে কিনতে দেখেছি, যার জন্য তোমাদের দিদিভাই বললো একবার লোটে মাছ নিয়ে আসবে। তো আমি নিয়ে এসেছি। মাছগুলো দেখতে তো খালি মানে কি বলবো, ল্যাপপ্যাপ করছে যেন, গায়ের জোর নেই, একদম নরম মাছ ব্যাস। আর এই যে লোটে মাছ, এটা কি বানিয়েছো? লোটে মাছের ঝুড়ি। লোটে মাছের কি ঝুড়ি? ঝুড়ি তো লোক মুড়ি দিয়ে খায়, খালি মুখে খায়, তো ভাত দিয়ে খাচ্ছি। লোটে মাছের কেমন ঝুড়ি হয়েছে খেয়ে তোমাদের বলবো। আর এটা হচ্ছে একদম বড় মৃগেল মাছ ছিল, মৃগেল মাছ। আর এটা হচ্ছে কি শলা কচু। শোলা কচু। ও কচু পুরো জমে যাবে, কচু দিয়ে মাছ। এতটাই গরম, সত্যি পুরো ঘামে ঘাম, বলা যাবে না, মাথা যন্ত্রণা করে যাচ্ছে। ওটা খেয়ে দাও, হাতে বেশ ভালো লাগে। আগে ঝোলটা মাখিয়েছি, খেয়ে দেখি। ঝোলটা তো বুঝতে পারছি না ঠিক, কিন্তু টেস্টটা খারাপ না, বেশ ভালোই লাগছে। কি সত্যি বড় মৃগেল মাছ। আচ্ছা একবার খেয়ে দেখি ওইটা লোটে মাছ। লোটে মাছটা ভাতে একবার মাখিয়ে খাবো, আর এমনি একটু নিয়ে মুখে খাবো, কেমন লাগে। বাবা এ তো কি মার মতো লাগছে। এটা জাস্ট কেমন লাগছে জানো, টেস্ট আছে সত্যি, মাছটার টেস্ট আছে একদম। আমাদের যে ঘরোয়া ছাতু যে মানে মশলা দিয়ে যেভাবে ভাজা করা হয় না, জাস্ট ওই রকম, কিন্তু টেস্ট স্বাদে ভরপুর। লোটে মাছ এতটা টেস্ট আমি জানি না। আজকে খেয়ে দেখলাম টেস্ট আছে, খুব ভালো সত্যি, খুব ভালো লাগছে। এরপর থেকে নিয়ে আসবো মাছটা। যখন আমি দেখলাম, দেখার পর আমি আর আমার ছেলে বলছি খেতে কেমন লাগবে, কে জানে, রান্না করবো তখন করেই দেখি, কিন্তু না ভালোই লাগছে। বাজারে গেলে আমি মাছগুলো দেখতাম, যার বুক নেই তার বুক নাকি সেরকম কথা, এর বুক নেই। এটা দেখো মৃগেল মাছের একদম কি বলবো, লেজার সাইডে ওই পেটির নিচের দিকটা একদম থলথল করছে, মানে নরম। খাবার থেকে বড় একটা ও তো লেজা খায়। সত্যি টেস্ট আছে, যারা খেয়েছো নিশ্চয়ই জানবে। আমি তো ভাবলাম এটা কি আবার ছাতু টাতু বানালো নাকি, বৃষ্টিকাল তো আমাদের খড়ের ছাতু হয়। সত্যি খুব ভালো লাগছে, মানে ওটা দিয়ে হয়তো খাওয়া হয়ে যাবে।
আর মাছটা অনেক আর কচু ও এই কচুটার টেস্টটা বেশ অন্যরকম। বেশ ভালোই লাগছে। এই কচুটাকে অনেকে তো অনেক রকম নামে ডাকে তাই না বলে আমাদের দিকে সাউ বলে, সাউ।